আজকে আমি মার সাথে পার্কে যাচ্ছি। মা কিছুতেই নিয়ে যেতে চাচ্ছিল না। আজ একটু ওয়েদারটা ঠিক ছিল, সেই জন্য মা বেরোলো, নাহলে মা তো বেরোতেই চাইয়ে না। একদমই ঘরের সামনে পার্কটা। আমি যখনই ব্যালকনি থেকে দেখি পুরো পার্কেই লোক গেছে গেছে, আমরা যাইনি। তারপরে আমার দিদি আপনার দিদি যাচ্ছিল। চলো তাহলে পার্কে যাওয়া যাক। পার্কে যাওয়ার আগেই আমি এখানে একটু খেলে নিচ্ছি। দেখো আমি এখন যাচ্ছি হেঁটে হেঁটে, তোমরা দেখতে থাকো। দেখো আমি এখন সিঁড়ি থেকে নামছি। দেখো আমি রোডটা এখন যাচ্ছি। এখন আমি পার্কে আছি, তোমরা দেখতে থাকো। দেখো আমি গেট দিয়ে ভেতরে আছি। এখন আমি যাচ্ছি। এই যে আমরা পার্কে পৌঁছে গেছি। দেখো ফ্রেন্ডস, পার্কটা কি সুন্দর, তাও মা আসতে চায় না। বন্ধ করো না। এবার আমি একটু খেলবো, দেখা যাক আমি কার সাথে খেলছি। যদি কোনো ফ্রেন্ড না পাই তাহলে মার সাথেই খেলবো। এখনো কোনো ফ্রেন্ডের সাথে দেখা হয়নি, এই জন্য আমি মার সাথে খেলছি। মা বল করছে আর আমি ক্যাচ ধরছি। দেখো আমি এখন বল ছুটছিলাম, মা ক্যাচ চলছিল। দেখো মা বল ছুটে দিলে আমি ধরতে পারলাম না। দেখো মার দিকে দিলাম, আবার মার দিকে দিতে হলো আমাকে। দেখো তা ধরতে পারলাম না। আমি মাকে বলছিলাম যে একটু নিচে দাও, তা দিল না মা। ওই যে এত উপর দিয়ে দিচ্ছে যে আমি উপর দিয়ে এরকম ব্যাট করছি মনে হচ্ছে। দেখো আমার পা দেখাচ্ছে। দেবে না, আমি কিছু বললাম একটা মাকে, আমি নিজে শুনতে পাচ্ছি না। আমি অনেকক্ষণ পরে ফ্রেন্ডকে দেখতে পেলাম, আরাধ্যা। অনেকক্ষণ পরে একটা ফ্রেন্ডকে দেখতে পেলাম। ও দিদিকে দেখতে পেয়ে আর দিদির কাছে পালিয়ে গেল। আমি বললাম কোথায় গেল। আমি আবার মার সাথে খেলতে শুরু করলাম। মার বলতে আমি নিচ্ছি, আমি মাকে শিখে দিচ্ছিলাম কিরকম ভাবে বল করবে। বল ছুটছি কিন্তু একবারও বলটা ধরতে পারছে না। সাইডে আরও বাচ্চারা খেলছে, শুধু ডিগবাজি খায়। পার্কের মধ্যে অনেক বাচ্চা আছে, কিন্তু ওর একটাও ফ্রেন্ড মেলেনি এখনো, সেজন্য একাই দৌড়ে বেড়াচ্ছে। আর অগত্যা আমাকেই ওর সঙ্গে খেলতে হচ্ছে। এবার একটা বাচ্চা এসছে, ও বলছিল ওকে ওর সঙ্গে খেলার জন্য। এই বাচ্চাটা ওর স্কুলের নয়, পার্কে গিয়েই দেখা হয়েছে। তো ওর কাছে এসে বললো তুমি মেরে সাথে খেলোগে। তো আবিশ আমাকে জিজ্ঞেস করতে আসলো, মা আমি খেলবো। আমি ওকে বলে দিলাম হ্যাঁ খেলো। তো ওকে পেয়ে বেশ দুজনে মিলে খেলছে, মজাও করছে। পার্কে গেলে ভালো মজাই হয়, কিন্তু এই গরমে রেডি হয়ে বেরোনোটাই খুব চাপের হয়ে যায়, যার জন্য আর বেরোনো হয় না। পার্কটা বেশ সাজানো গোছানো সুন্দরই, গেলে সবারই ভালো লাগে, অনেকেই আসে। কিন্তু যেহেতু আমার ঘরের সামনে, আমি ব্যালকনিতে দাঁড়িয়েই সব দেখতে পাই, যার জন্য আর পার্ক পর্যন্ত পৌঁছানো হয় না।
ভিডিও ভালো লাগলে তোমরা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে দাও। আমি এরকম অনেক নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ব্যাস এবার তিনজনে মিলে রান হচ্ছে। হ্যাঁ, অনেকক্ষণ পরে চিকি দিদিকে পাওয়া গেছে। চিকি দিদি আমাদের বিল্ডিংয়েই থাকে। চিকি দিদি আমার বিল্ডিংয়েই থাকে, এই জন্য আমি এখন চিকি দিদির সাথে খেলছি। আমি যদি চিকি দিদির গায়ে বল ছুঁড়ে মারছি, চিকি দিদি আমার গায়ে বল ছুঁড়ে মারছে। অনেকদিন পর পার্কে এসে বেশ মজা হয়েছে, অনেক মজা, অনেক অনেক বিশাল মজা হয়েছে।